নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর জিএ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, পাকা তেঁতুলের আচার। দেখুন, তেঁতুলটা পুরনো, অনেক দিনের পুরনো তেঁতুল। এই গরমের সময় মুখে স্বাদ আনার জন্যে একটু তেঁতুল দিয়ে টক বানাবো, আচার বানাবো। খেতে ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন। এই গরমের সময় মুখে স্বাদ লাগবে। দেখুন, এই তেঁতুলটা এখন আমি জলে ভিজিয়ে রাখবো। দেখুন, তেঁতুলগুলো পুরনো, শক্ত হয়ে আছে। এই তেঁতুলগুলো একটু ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আঁশগুলো ছাড়িয়ে দিতে হবে। আঁশগুলো ছাড়িয়ে জল দেবো, একটু জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তেঁতুলগুলো নরম হয়ে যাবে। দেখুন, এইভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন। আধ ঘন্টা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হলে দেখুন, মশলাগুলো আমি সাজিয়ে রেখেছি। শুকনো লঙ্কা, এগুলো পাঁচফোড়ন, এটা সাদা জিরে, আর এটা গোটা ধনে, এটা লবণ। এইগুলোই ভেজে নেব। আগে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো, কেন দেখুন শুকনো লঙ্কাগুলো গরম হয়ে গেছে। এইবারে দেবো ধনে। ধনেটা আগে দিচ্ছি, যেন না ভাজতে একটু ধনেটা সময় লাগে। এবার দেবো জিরে। দেখুন, বেশি না, 2 চামচ মতো জিরে। এগুলো একটু ভেজে নেব। এটা ভেজে গুঁড়ো করে রাখবো। এগুলো চাটনিতে দিলে স্বাদ আসে, ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে পাঁচফোড়নটা দেবো। পাঁচফোড়নটা বেশি ভাজতে লাগবে না। গ্যাস অফ করে দিয়েছি। এইবারে ভাজাগুলো তুলে গুঁড়ো করে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। বেশি ভাজবেন না, হালকা ভাজবেন, নাহলে তেতো লাগবে মশলাগুলো। আর অল্প ভাজলে গন্ধ ভালো বেরোবে। দেখুন, ভাজা অল্প অল্প ভেজেছি, বেশি ভাজিনি। এগুলো একটু গুঁড়ো করে নেব। দেখুন, এগুলো ভেজে রেখেছিলাম, এগুলো এখন গুঁড়ো করে নেব। শিলে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না, আধখানা করব, হাফ গুঁড়ো করব, একেবারে গুঁড়ো করব না। এটা গন্ধটা খুব ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ধনে জিরের গন্ধ, ভাজা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আচারে দিলে গন্ধটা খুব ভালো আসবে। এরকম করে ঘষে নেবেন। দেখুন, এরকম করে মিহি করে নি, একটু খিচে মতো আছে। এরকম করে গুঁড়ো করে নেবেন, এতে ভালো লাগবে। আমি এতে তুলে রাখলাম। এটা নামাবার সময় তখন দেবো।
তেঁতুলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর গলে গেছে, ভিজে গেছে। এটাকে চটকে নেবো, এরকম করে চটকে নেবেন, দানা ফেলবেন না, দানা শুধু রাখবেন, ভালো থাকবে। এরকম করে চটকে নেবেন, বেশ ভিজে গেছে। বেশি পাতলা করবেন না, বেশ মাখা মাখা থাকবে। অল্প জল দেবেন, অল্প জল দিয়ে মাখা মাখা করে নেবেন। দেখুন চটকে নিলাম, কি সুন্দর কাদা কাদা হয়েছে। এবারে ফোড়ন দেবো এটাকে। এটা বেশ মশলা টশলা কিচ্ছু লাগবে না, এটা শুধু একটু ফোড়ন দেবো, একটু ভাজা মশলা দেবো, আর কিচ্ছু না। আর একটু গুড় দেবো। দেখুন আমি আখের গুড় নিয়েছি 1 বাটি, আখের গুড় দিয়ে করছি। আপনারা চাইলেন চিনি দিয়েও করতে পারেন, আর গুড় দিয়ে ভালো হবে, খেতেও স্বাদ হবে। আর চিনি দিলে অনেকের সুগার আছে, চিনিটা দিলে অনেকের অসুবিধে, যার জন্য গুড় দিয়ে করে, গুড় দিলে ভালো লাগবে। দেখুন কড়া গরম হয়ে গেছে, দেখুন কড়া গরম হয়ে গেছে। তেল দেবো, একটু তেল দেবো, গরম হয়ে গেছে, অল্প একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে এইটাকে, গ্রেভিটাকে, তেঁতুলের যে গ্রেভিটা করে রেখেছি এটা দিয়ে দেবো। দেখুন একদম বসে গেছে, এটা তেলের মধ্যে ঢেলে দেবো। দেখুন তেঁতুলটা করে নিচ্ছি, একটু শুকনো করে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দেবো, আর অল্প কালারের জন্য অল্প একটু হলুদ দেবো। দিয়ে ভালো করে নেড়ে এটাকে শুকনো করবো। দেখবেন এই গরমের সময় করে দেখবেন, খেতে ভালো লাগবে। বাচ্চাদের এই গরমের সময় খেতে পারে না, বাচ্চা বলেন বয়স্ক বলেন, বাচ্চাদের টকটা বেশি ভালো লাগে মুখে। এটা ভাতের সঙ্গে দেবেন, ভালো খাবে সবাই, মুখে স্বাদ আসবে। এই গরমের সময় খেতে ইচ্ছা করে না। দেখুন তেঁতুলটা মোটামুটি হয়ে গেছে, এবার একটু গুড় দেবো। গুড় দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। আপনি যেরকম টক খাবেন সেরকম গুড় দেবেন, সেরকম বুঝে, বেশি দেবো না। একটু টক টক লাগবে তাহলে ভাল লাগবে, বেশি মিষ্টি দিলে মিষ্টি বেশি হয়ে যাবে, একটু টক টক লাগলে ভালো লাগবে। আপনি চাইলেন চিনি দিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে, গুড়টা দিয়েছি, কালারটা ভালো হয়েছে, গন্ধটাও বেশ ভালো আসছে। আখের গুড় দিয়েছি, গন্ধটা ভালো হবে। আর এটা করলে গ্যাসটা একটু কমিয়ে দেবেন, যাতে পুড়ে না যায়। গ্যাসটা আস্তে করে রাখবেন, নাহলে পুড়ে যাবে। দেখুন আচারটা হয়ে গেছে। আচারটা আপনারা যদি ভিনেগার দিতে চান একটু ভিনেগার দেবেন, তাহলে অনেক দিন থাকবে। কাঁচের শিশিরে ভরে রাখলে অনেক দিন থাকবে। আমি কাঁচের শিশিরে ভরে রাখবো, তাহলে ভালো থাকবে। খাবার পাতে 1 চামচ করে নিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে, মুখে স্বাদ আসবে।
এবার আমি নামিয়ে নেব। দেখুন এই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা ছড়িয়ে একটু নামিয়ে নেব। এবার এই মশলাটা দিলে ভালো গন্ধটা বেরোবে, খেতেও ভালো লাগবে। আচারে একটু ভাজা মশলা দিলেই ভালো লাগে। এটা কাঁচের শিশিরে ভরে রাখবেন, দেখবেন অনেক দিন থাকবে। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন ঠান্ডা করতে দেবো, এটা গরম। ঠান্ডা হয়ে এখন কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম, এই ঠান্ডা হয়ে গেছে, আমি কাচের বাটিতে ভরে রাখছি। এটা আপনারা করে খেয়ে দেখবেন, বলবেন। দেখুন হয়ে গেছে রেসিপিটা, আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বলবেন, জানাবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো।